মাঝরাতে হঠাৎ করে ঘুম ভেঙে দেখি পাশে আমার ছেলে নেই। তো বাইরে গিয়ে দেখি যে ও নানু ভাইয়ের সঙ্গে কম্বলের নিচে বসে মাংস কাটা দেখতেছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আজকেও আসলাম আপনাদের সামনে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো রাতেই মাংস কেটে তো রেডি করে নিয়েছে। আর এদিকে তো সকাল হয়ে গেলে সকালবেলা উঠে আমার ফুপু দাদি সবাই মিলে পেঁয়াজ কাটতেছিলাম। আর এইদিকে আদা রসুন বাটতেছিল আমার নানি। তো যাই হোক, আমাকে ভিডিও করা দেখে আমাকেও বসিয়ে দিল আদা বাটার জন্য। আর এদিকে আমার বাবা তো চুলায় আগুন দিচ্ছে। আমাদের গ্রামের নিয়ম এটা, মুরব্বি যে বাসার থাকে আর কি, উনি প্রথম উদ্বোধন করে চুলা। কোনো একটা বিশেষ আয়োজন হলে, বিয়ের অনুষ্ঠান হোক বা যে কোনো অনুষ্ঠানে হোক না কেন। আপনাদের ওইদিকে প্রচলিত আছে কিনা অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। তো এখানে 3টি ডাকের মধ্যে গরুর মাংস বসিয়ে দিয়েছে, আর একটিতে বুটের ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে। আর এই তো আমি রসুন বাটতেছিলাম। উরুন গান বলে আমাদের গ্রামে, আপনাদের এলাকায় এটা কী নামে পরিচিত অবশ্যই জানাবেন। আসলে অনেকগুলো পরিমাণে ছিল আদা রসুন, এতগুলো ব্লেন্ডার করা সম্ভবই ছিল না, তাই এটার মধ্যে আমার নানি বাটতেছিল। তো এর মধ্যে আমি গেলাম, আমিও একটু হেল্প করলাম। আর এই তো পাশে আমরা এখন নাস্তা করব সকালবেলা, তাই জিলাপি মুড়ি নিয়েছিলাম। তো যেহেতু মাংস রান্না হয়ে গিয়েছে, তো যে পাকুনি রান্না করতেছিল আর কি, বাবুর্চি, তো উনি আমার বড়াব্বা হয়। তো বড়াব্বা বলতেছে, আম্মু আগে খাইয়ে দেখো তো কেমন হয়েছে টেস্টটা। তো যাই হোক, আমি বললাম ঠিক আছে তাহলে মুড়ির মধ্যেই দিয়ে দেন। এভাবে দাওয়াত বাড়ির মধ্যে মাংস রান্না মুড়ি দিয়ে মাখিয়ে খেতে কিন্তু অনেক মজাদার লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। তো যাই হোক, আমি সবগুলো মুড়ি একসঙ্গে মেখে নিয়ে সবাইকে খাওয়াইলাম। সবাই মিলে খাওয়ার পর এদিকে ঘরের চুলায় নানি রং চা বসিয়ে দিয়েছে, আর পাশের চুলায় ডিম সিদ্ধ হচ্ছিল। তো এদিকে এসে আমি চাগুলো ঢেলে নিচ্ছিলাম। সবাই মিলে উঠোনের মধ্যেই আমরা খাচ্ছিলাম, অনেক মজা করতেছিলাম। আসলে গ্রামের আয়োজনটা একটু অন্যরকম, সবাই মিলে অবশ্যই হেল্প করতেছিলাম। আমার ফুপুরা, দাদিরা, আত্মীয় স্বজন যারা ছিল সবাই, বাইরের কেউ না, আমরা সবাই মিলেই কাজ করতেছি। এদিকে ডিমগুলো হয়ে গেছে, পরে আবার ডিমগুলো ছিলে নিচ্ছিলাম। আর এই তো পাশে আমার ছেলেও এসে বসে পড়লো। তো যাই হোক, রাতেই এই মুরগিগুলো রেডি করে রেখেছিল রোস্টের জন্য। তো পরের দিন এগুলো আবার ফ্রিজ থেকে বের করে পরিষ্কার করে নিচ্ছিল ভালো করে। আর এইদিকে আমার কনের যে স্টেজটা আছে, স্টেজটা রেডি করে নিচ্ছিলাম বেলুন টেলুন সব কিছু দিয়ে। যাই হোক, তাজা ফুল নিয়ে আসা হয়নি সময়ের অভাবে আর কি। তো যাই হোক, বেলুন আর কিছু ফুল দিয়ে এমনি নর্মালি আর কি সাজিয়ে নিলাম। আর এই তো আমাদের আজকের ডেকোরেশন গায়ে হলুদের জন্য। তো সবাই মিলে এভাবে নিয়ম অনুসারে একটু পোজ দিয়েই তো এক এক করে আমরা স্টেজে চলে গেলাম। এবার সবাই স্টেজে বসে তো এক এক করে মুরব্বি থেকে শুরু করে ছোট বড় সবাই হলুদ মাখিয়ে নিলাম। আসলে পুরো ভিডিওটা তো এইভাবে ভিডিও করা সম্ভব হয়নি, অন্যান্য কাজেও আমি ব্যস্ত ছিলাম। মোট কথা সবখানেই আর কি আমার একটু হলেও হাত ছিল। তো যাই হোক, আমার বোনদের মধ্যে এটাই আর কি শেষ বিয়ে আমার চাচাতো বোনের। তো সবাই মিলে অবশ্য ছোট বড় অনেক মজাই আমরা করতেছিলাম। এই যে আমার মেয়ে ডালা নিয়ে দাঁড়িয়ে আছে, ও পেঁপে নিয়েছে, আর পাশে ওর বান্ধবী, অনেক ভাব হয়েছিল। তো আজকের এই গ্রামের ছোটোখাটো গায়ে হলুদের প্রোগ্রামটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু লাইক কমেন্টস করে জানাবেন। আর কোনো প্রকার ভুল ত্রুটি হলে অবশ্যই আর কোনো নয়েজ হলে একটু ইগনোর করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নেক্সট ভিডিও অবশ্যই কালকে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।